بسم الله الرحمن الرحيم. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. واعف عنا واغفر لنا وارحمنا
ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখার সংগ্রামী প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা আবুল বাশার السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا আজকের এই শেরপুর উপজেলা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি সহ বিশেষ অতিথি সহ সকল জনগণ তৌহিদি জনতা সহ সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে এই গণসমাবেশ থেকে একটি কথা আমি বলতে চাই যে আজকে দুনিয়ার মধ্যে যখনই হক আসছে বাতিল পতিত হয়ে চলে গেছে। মদিনায় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের বাণী নিয়ে আসছেন তখন বাতিল দুর্বৃত হয়ে গেছে, সারা দুনিয়ার মধ্যে একই নজির চলে আসছে। কিন্তু আজকে এদেশে স্বাধীনতা হওয়ার পরেও এখনো বাতিল কিন্তু দুর্বৃত হয় নাই, এখনো পাল্লা যাত্রা চলতে থাকে, সমাজতন্ত্র চলতে থাকে, জাতীয়তাবাদ চলতে থাকে, গান বাজনা চলতে থাকে, বেধড়কভাবে অন্যায় অত্যাচার চলতে থাকে। সুতরাং হক এখনো পরিপূর্ণভাবে আমার মনে হয় আসে নাই। এই শেরপুর উপজেলায় এতগুলো মানুষ শুধু মুসলমান নয়, শুধু নামাজ পড়লে, শুধু রোজা রাখলে, শুধু কোরআন তেলাওয়াত করলে মানুষ মুসলমান হইতে পারে না। প্রকৃতপক্ষে ইসলামী আন্দোলনের সঠিক মহব্বতকারী হতে হবে, সাহায্যকারী হতে হবে, আন্দোলনের সঠিক কর্মী হতে হবে, না হলে সে ব্যক্তি প্রকৃত মুসলমান হতে পারে না। এজন্য আসুন আমরা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের, ইসলামী আন্দোলনের ছায়াতলে এসে আমরা সকলেই প্রকৃত মুসলমান হয়ে এদেশে স্বাধীনতা পরিপূর্ণভাবে কায়েম করার জন্য সকলেই চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই গণসমাবেশের ধারাবাহিক কর্মসূচি বাদ আসরে চলতে থাকবে ইনশাআল্লাহ। বাদ আসর আমাদের বিশেষ অতিথি এবং প্রধান অতিথি আলোচনা রাখবেন। আজকের এই গণসমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি মীর মাহমুদুর রহমান চুন্নু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখি কোটি শুকর যে ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর থানা শাখার উদ্যোগে আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলার বাঘ 5 আগস্টের কারফিউ ভঙ্গের অগ্রনায়ক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শাইখে চরমনাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন উত্তরবঙ্গের সর্বোচ্চ দ্বীনি বিদ্যাপীঠের শাইখুল হাদিস আল্লামা আব্দুল হক আজাদ সিনিয়র নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ। আরো উপস্থিত আছেন জেলা এবং উপজেলা বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ এবং আমাদের তৌহিদি জনতা সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আপনারা জানেন যে 1987 সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশের আনাচে গানাচে এর ডালপালা শাখা পোশাখা এখন সৃষ্টি হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আর নামে মাত্র কোনো দল নয়, এটি একটি উল্লেখযোগ্য এই দেশের রাজনৈতিক দল। অতএব আমরা ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে, স্বৈরাচারের পতনের পরে মুখ খুলতে পেরেছি, বুক খুলে কথা বলতে পেরেছি, আর কিন্তু ঘুমানোর সময় নেই। এখন আমাদের সর্বস্তরে সৎ যোগ্য খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। আমাদের বিভিন্ন স্তরের সমাজে, রাষ্ট্রে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বস্তরে আমাদেরকে নেতৃত্ব দিতে হবে, এই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এই দেশের শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম, ওলামায়ে দ্বীন, ওনাদেরকে নেতৃত্বে এগিয়ে আসতে হবে। তাহলে এই দেশ সুজলায় সুফলায় বিভিন্ন স্তরে শান্তি প্রতিষ্ঠা হবে এবং বাংলার মানুষ শান্তিতে বসবাস করতে হবে। এই দেশ 53 বছর যাবৎ বিভিন্ন আগ্রাসনে জড়িত ছিল। আগ্রাসনের ফলে, অন্যায় অত্যাচার নির্যাতনের ফলে, নিষ্পেষণের কারণে দেশের মানুষ মুখ খুলে কথা বলতে পারে নাই। সময় এসেছে, আর মুখ বন্ধ করবেন না। এখন কালেমার দাওয়াত, নামাজের দাওয়াত, ইসলামী হুকুমতের দাওয়াত, খেলাফত প্রতিষ্ঠার দাওয়াত ঘরে ঘরে দিতে হবে। রাজি আছেন তো সবাই? আলহামদুলিল্লাহ। এই দেশ মুসলিম অধ্যুষিত বাংলাদেশ, এখানে ইসলামী শাসন ব্যবস্থা চলবে। চোর ডাকাতদের আর এই দেশে কোনো স্থান দেওয়া যাবে না। কি বলেন? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে সবাইকে দ্বীনের সহি বুঝ দিয়ে ইসলামী আন্দোলনকে বেগবান করে পীর সাহেব চরমনের নেতৃত্বে এই দেশকে পরিচালনার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সমবেত সাথী বন্ধুগণ, গণসমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ বগুড়া জেলা শাখার সংগ্রামী সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল মতিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا له الخلق والأمر. صدق الله العظيم. ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শেরপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের এই গণসমাবেশের প্রধান আকর্ষণ শাইখে চরমনাই হযরত মাওলানা মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেব এবং নায়েবে আমির শাইখ আব্দুল হক আজাদ সাহেব হুজুর, এবং উপস্থিত আছেন জেলা নেতৃবৃন্দ এবং উপজেলা শাখার সকল শ্রেণীর নেতৃবৃন্দ এবং সকল শাখা প্রশাখা অঙ্গ সংগঠন এবং জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সকল স্তরের উলামায়ে কেরাম নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সকল শ্রেণীর সকল স্তরের মুসল্লিবৃন্দ এবং দেশবাসী,
আলহামদুলিল্লাহ, আজকে আমরা সবাই জানি আমরা কিন্তু নতুন একটি বাংলাদেশ পেয়েছি, কথা ঠিক কিনা? আজকে কিন্তু আমরা মুক্ত মনে কথা বলতে পারছি। আমাদের মনের কথা, দিনের কথা, কোরআন হাদিসের কথা বলতে আর কোনো দ্বিধা নেই, আর কোনো বাধার সম্মুখীন আমরা হই না। আমরা দেশ স্বাধীন হয়েছে, অর্ধ শতাব্দী হয়ে গেল। এর মধ্যে ক্ষমতার পালাবদল বহু হয়েছে। ক্ষমতার মসনদে আমরা দেখেছি অনেককে, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো জাতীয় পার্টি, আবার কখনো অন্যান্য দল এসেছে। কিন্তু আমরা দেখলাম মানুষের ক্ষমতার পালাবদল হয়েছে, দলের পালাবদল হয়েছে, কিন্তু এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমরা বারবার দেখেছি। আমরা একটা বক্তব্য শুনেছি, শেখ মুজিবের বক্তব্য, উনি বলেছিলেন আজ থেকে 50 বছর আগে বলেছিলেন, আমি বহিরাষ্ট্র থেকে ভিক্ষা করে নিয়ে আসি, আর এদেশের চাটার দল শুধু সেটে খেয়ে ফেলে। তাহলে আজ থেকে 50 বছর আগে এই কথা বলেছিলেন, তখনও কিন্তু চাটার দল ছিল। আর বিগত 10 বছর, এই বিগত 50 বছরে ইন্তেকালের পর থেকে পর্যন্ত যারাই ক্ষমতায় আসছে তারাই কিন্তু চেটে চুটে খাইছে। শেষ পর্যন্ত তার মেয়ে দেশটা পর্যন্ত কিনা খাইতে চাইছিল, কথা ঠিক কিনা? এদেশের মানুষ তার কন্যাকে, তার মেয়েকে দেশটাকে গিলে খাইতে দেয় নাই। এদেশের মানুষ এদেশের মহাব্বতে জান প্রাণ দিয়ে প্রায় 2000 সৈনিক নিজের আত্মত্যাগের মাধ্যমে হাজার হাজার মানুষ তারা নিহত হয়ে এই খুনি হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে, কথা ঠিক কিনা? কিন্তু দুঃখজনক বিষয়, আজকে আমরা দেখতে পাই ওই খুনি হাসিনা ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার বিদায় নেওয়ার পর আর এক দল কিন্তু তারা মাঠ ঘাট বন্দর সব কিছু দখল করার চেষ্টা করছে। কিন্তু মনে রাখতে হবে, ওই শেখ হাসিনা, খুনি হাসিনা এদেশ থেকে পালিয়েছিল তার ইশারায়। হাত পাকার বাতাস কিন্তু দুই দিকে হয়, একদিকে ডান দিকে এক বাড়ি, বাম দিকে এক বাড়ি। আমি তাদেরকে স্মরণ করে দিতে চাই, যারা নতুন করে পায়তারা করছে চাঁদাবাজি করতে, যারা নতুন করে চাঁদাবাজি করা শুরু করছে, দখলদারিত্ব যারা করছে, তাদেরকে স্মরণ করে দিতে চাই। এক বাড়িতে কিন্তু শেখ হাসিনা পালাইছে। ওই 5 তারিখে আমরা সবাই জানি কারফিউ ভেঙেছিল সর্বপ্রথম যেই মর্দে মুজাহিদ, যিনি খানকায় পীর, ময়দানের বীর, তিনি হলেন মুফতি ফয়জুল করিম মাদ্দাজিল্লাহুল আলী, কথা ঠিক কিনা? আজকে তিনি কিন্তু এখানে আজকে বক্তব্য দিবেন। আবারও যদি কোনো শোষণ নীতি নিয়ে কেউ যদি আসে, আবার যদি কেউ শোষণ করতে চায়, তাদেরকে বাম দিকের বাড়ি দিয়ে আবারও তাদেরকে ফেলে দেওয়া হবে, কথা ঠিক কিনা? সুতরাং আমি সতর্ক করে দিতে চাই, আমরা আসছি হাত পাকার প্রতীক নিয়ে আসছি, শান্তি, দৈহিক শান্তি দেওয়ার জন্য, আত্মিক শান্তি দেওয়ার জন্য। ইসলামী আন্দোলনের যে কর্মসূচি আছে সেই কর্মসূচি নিয়ে আসছি একটি সমাজের ভারসাম্য রক্ষা করার জন্য, দেশের ভারসাম্য রক্ষা করার জন্য। আত্মিক যে শান্তি, অর্থাৎ ইসলামের যে কর্মসূচি, এইটা মানুষ যতক্ষণ পর্যন্ত গ্রহণ না করবে, ইসলাম অনুশাসন যতক্ষণ পর্যন্ত মানুষ গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত শুধু আইন দিয়ে দেশ শাসন করা সম্ভব নয়, কথা ঠিক কিনা? সুতরাং আমি আহ্বান করি, আমার সামনে যারা বসা আছেন, আমার আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমি সবার কাছে আমি উদাত্ত আহ্বান জানাই, ইসলামী আন্দোলনে যে আমরা ডাক নিয়ে আসছি আপনাদের দুয়ারে, যে আমাদের যে হাত পাকার যে প্রতীক নিয়ে আমরা আসছি, মেহেরবানি করে আপনারা সবাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করুন। আমরা যেন এদেশে ইসলামী হুকুমত কায়েম করতে পারি। ইসলামী হুকুমত যদি কায়েম হয়, এদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সংগত সাথী বন্ধুগণ, গণসমাবেশের প্রয়োজন সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি প্রভাষক শফিকুল ইসলাম। বক্তব্য রাখবেন প্রভাষক শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ইসলাম দেশ মানবতার সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার সর্বস্তরের জনগণ ভাইয়েরা, সবাইকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভাইয়েরা, আমার বক্তব্যের শুরুতে এই শুকরিয়া আদায় করছি বাংলাদেশের মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা সেই স্বৈরাচার খুনি হাসিনার পতনের মধ্য দিয়ে মুক্ত বাতাসে মুক্ত আকাশে খোলাভাবে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আজকের এই বক্তব্যের শুরুতে স্মরণ করছি এই স্বৈরাচার খুনি হাসিনাকে পতন করতে গিয়ে যে সকল ছাত্র জনতা জীবন দিয়েছে তাদেরকে গভীরভাবে স্মরণ করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 5 তারিখের আগে আর 5 তারিখের পরে আপনারা দেখেছেন 5 তারিখের আগে এই স্বৈরাচার খুনি হাসিনা এদেশে ক্ষমতা আসার পরে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, তার চেয়ারকে পাকাপোক্ত করার জন্য বিভিন্ন সময়ে মানুষের উপর অন্যায় অবিচার জুলুম নির্যাতন শুরু করে দিয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তারপরে আপনারা দেখেছেন একটি দল এই স্বৈরাচার খুনি হাসিনাকে রাজপথ আন্দোলনের মাধ্যমে বিভিন্ন সময়ে রাজপথ আন্দোলনের ঘোষণা দিয়েছিল, বলেছিল ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন। তারা কেন আন্দোলন করে এই স্বৈরাচার খুনি হাসিনার পতন করতে পারে নাই? প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু 5 তারিখের পরে আমরা কি দেখলাম? 5 তারিখের পরে যারা মাঠে ছিল না, আন্দোলনে ছিল না, রাজপথে ছিল না, 5 তারিখ বিকাল 2টার পরে তারাই কিন্তু রাজপথে বিজয় মিছিল শুরু করে দিয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, চিনে রাখতে হবে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ 4 তারিখে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যখন ঢাকার রাজপথে পীর সাহেব থেকে শায়েখে চরমনায় ঘোষণা দিয়েছিল এই স্বৈরাচার খুনি হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হাসিনা একটা পলিসি করেছিল, 5 তারিখে তিনি কারফিউ দিয়েছিল, কিন্তু আমাদের শায়েখে চরমনায় তিনি সর্বপ্রথম ঘোষণা দিয়েছিলেন এই কারফিউ আমরাই ভঙ্গ করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম সেই ঢাকার ময়দানে হাজারো হাজারো লক্ষ লক্ষ লোক নিয়ে তিনি সর্বপ্রথম কারফিউ ভেঙে গণভবন দখল করেছিলেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ভুলে গেলে হবে না, এখন কিন্তু অনেকেই ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ক্ষমতায় বিগত দিনেও ছিলেন, আবার ক্ষমতায় যাবেন। আপনারা বাংলাদেশের মানুষ জানে হাওয়া ভবনের কথা এখনো মানুষ কিন্তু ভুলে যায় না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই চোর ডাক্তারদেরকে ক্ষমতায় বসানো যাবে না। আগামীতে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য পীর সাহেব চরমনায় তাদের ইসলামী আন্দোলনের কোনো বিকল্প নাই। মার্কা আছে, হাসিনা ক্লাবের থেকে মার্কা আছে, সবাই বলে সংসদে ইনশাল্লাহ আগামীতে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য আমরা যেখানে আছি আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথীগণ, একটি ঘোষণা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা জানেন আমাদের প্রোগ্রাম একের পর লেগে আছে। গাবতলীতে আগামী 22 তারিখে আমাদের ইসলামী আন্দোলন আমির পীর সাহেব গাবতলীতে আসবেন, সেখানে গণসমাবেশ আছে। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, গাবতলীতে বিগত দিনে একটা ঘটনা ঘটেছিল, এই জন্য আমাদের
এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সমবেত সাথী ও বন্ধুগণ, গণসমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি, বারবার কারা নির্যাতিত মুসলিম জননেতা মুফতি মুহিবুল্লাহ। মুফতি মুহিবুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. قال سبحانه وتعالى: تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলার শত কোটি তৌহিদি জনতার প্রাণের স্পন্দন, আমাদের আধ্যাত্মিক এবং রাজনৈতিক রাহবার আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বারাকাতুহুম শাইখে চরমনাই, উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী নায়েবে আমির, আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান, আমাদের গর্ব আলহাজ হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব হুজুর সহ জেলা থানা নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন গত 5ই আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির, সিনিয়র নায়েবে আমির, যিনি নিজের জীবনের মায়া না করে দেশ এবং জাতিকে রক্ষার স্বার্থে রাজপথে নেমে এই 5ই আগস্টের পরাশক্তি শেখ হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, এই স্বৈরাচার ফাঁসিস্ট শেখ হাসিনা ভারতে গিয়ে বসে রয়নি। তিনি সেখানে গিয়ে এই বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার লক্ষ্যে দেশ বিরোধী বিভিন্ন রকম চক্রান্ত এবং বিভিন্ন রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, এই হাসিনা ভারতে বসে প্রথমেই হিন্দুত্ববাদের নামে, হিন্দু মুসলিম দাঙ্গাবাদের নামে উনি একটি ষড়যন্ত্র করেছিলেন। আমরা সেই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছি। আপনারা জানেন, উনি তারপরে ষড়যন্ত্র করেছিলেন আনসার বাহিনীর নামে, আনসার লীগের মাধ্যমে উনি দেশ বিরোধী চক্রান্তকে দেশকে আরেকটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছিলেন। আমরা সেই ষড়যন্ত্রকেও ব্যর্থ করে দিয়েছি। আপনারা জানেন, উনি গার্মেন্টস শ্রমিকদের মাধ্যমে শ্রমিক লীগের সুযোগ নিয়ে, শ্রমিক লীগের ছবি নিয়ে উনি আবারও ঢাকার রাজপথকে রক্তাক্ত করার ষড়যন্ত্রে মেতেছিল। আমরা সেই ষড়যন্ত্রকেও আমরা ব্যর্থ করে দিয়েছি। পরিশেষে আপনারা জানেন, ইসকন লীগের মাধ্যমে দেশ এবং জাতিকে বিভক্ত করার একটি সৃষ্ট পায়তারা করে দেশ এবং জাতিকে কিভাবে বিভক্ত করা যায়, এই দেশের মধ্যে কিভাবে আরেকটি রক্তের বন্যা বেয়ে দেওয়া যায়, আমাদের একটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমরা সেই ষড়যন্ত্রকে আমরা ব্যর্থ করে দিয়েছি। আপনারা জানেন, গতকালকে আরেকটি নতুন সূক্ষ্ম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আপনারা জানেন, ডেইলি স্টার এবং প্রথম আলোর সম্পাদকদের সাথে তার ভগ্নিপতি, আজকের বর্তমান যাকে এই এতাতি গ্রুপের যিনি প্রধান আসিফ সাহেব, উনি গত দিনে রাতের অন্ধকারে টঙ্গী রেস্তোরাঁ মাঠকে দখল করার নাম নিয়ে এই দেশের মধ্যে শেখ হাসিনার ইঙ্গিতে এই দেশের মধ্যে আরেকটি নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করেছিলেন। আমরা এই সকল নৈরাজ্য সৃষ্টির পায়তারাকারী যে আওয়ামী লীগ দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন, আমি বলতে চাই যে এই দেশের মধ্যে গণহত্যা করেছেন, পিলখানা হত্যা করেছেন এবং হেফাজতে হত্যা করেছেন, আমরা বলতে চাই তাদেরকে এই নৈরাজ্য দেশ বিরোধী কর্মকাণ্ড পরিচালনার দায়ে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আগামী দিনে ইসলামী আন্দোলনকে ক্ষমতা বসানোর দায়িত্ব নিয়ে আপনাদের সকলকে মাঠে ময়দানে কাজ করতে হবে। আসুন আমরা সকলে মিলে দেশ এবং জাতিকে রক্ষার স্বার্থে
সংগ্রামী সংগত সাথী বন্ধুগণ, ধর্মসমাবেশে পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সম্মানিত উপদেষ্টা জননেতা মোহাম্মদ ইউনুস আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অধ্যক্ষের গণসমাবেশের সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলার অতন্দ্র প্রহরী সিপাহুস সালার হযরত মাওলানা মুকাল্লেম হুজুর, আরো তার পাশে অলরাউন্ডার সুপারস্টার ডিফেন্ডার শক্তিশালী ব্যক্তিত্ব মাহমুদুর রহমান চুন্নু ভাই, আপনাদেরকে সংগঠিত করে ইসলামী আন্দোলনের পতাকা তলে আজকে একতাবদ্ধ করেছেন। আপনাদের দ্বারা ইনশাআল্লাহ আজান হচ্ছে ভাই, একটুখানি প্লিজ আজানের জবাব দেই ভাই, কেউ উঠবেন না, আজানের জবাবটা দেই, এরপরে কথা শেষে ইনশাআল্লাহ আমরা নামাজে চলব। ভাই কেউ উঠবে না, কেউ উঠবে না। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যে গজল শুনলাম, গজল শোনার পরে আর আলোচনা করারই দরকার না, ঠিক না? সম্মানিত উপস্থিতি, ইসলামী শ্রমিক আন্দোলন শেরপুর উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আধ্যাত্মিক নেতা এবং দুনিয়াবী নেতা, আমরা দুনিয়াবী নেতাদের শাসন দেখেছি, 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 52 বছর থেকে 55 বছর শাসন দেখেছি, ঠিক না নাকি? সংগ্রামী ভাই আমার, আপনারা জানেন এ দেশ স্বাধীনের পর থেকে নিয়ে এ পর্যন্ত 5ই আগস্ট পর্যন্ত বাংলার যত মানুষ এ দেশ শাসন করেছে সবাই শ্রমিকদের কল্যাণের নামে শ্রমিকদের থেকে সুসের টাকা নিয়েছে, ঠিক না ঠিক? এখনো 5ই আগস্টের পরে আবারও নতুন করে পায়তারা শুরু হইতেছে। বিভিন্ন থানার থেকে আমরা খবর পাইতেছি যে নতুন করে নাকি আবারও চাঁদা তোলার পরিকল্পনা চলতেছে, ঠিক না ঠিক? তাই শেরপুরের সকল শ্রমিকদের উদাহরণ আহ্বান করব, ইসলামী শ্রমিক আন্দোলন শেরপুর উপজেলা শাখা আপনাদের পাশে আছে, পাশে থাকবে, সব সময় থাকবে ইনশাআল্লাহ। আপনারা যেখানে যেভাবে যে অবস্থায় থাকবেন আমাদের সাথে থাকবেন। আমরা কোনো মূল্যেই কোনো অবস্থাতেই অবৈধ চাঁদা শেরপুর থানা ঢোকাতে দিব না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন আমরা যে শায়েকের হাতে হাত রেখেছি, যে শায়েকের হাতে হাত দিলে শ্রমিক যদি হাত দেয়, শ্রমিক সেই গুনার কাম ছেড়ে নেকির কাম ধরে, ঠিক না ঠিক? আরো চেষ্টা করে মালিক কেউ যাতে চর্মনায় নিয়ে যে ভালো করা যায়, ঠিক না ঠিক? মালিক যদি ভালো হয় না চর্মনায় যে শ্রমিক কিভাবে ভালো হবে সেই চেষ্টা করে, ঠিক না ঠিক? তাই সংগ্রামী ভাইয়ের আমার, আমি উদাহরণ আহ্বান করব, শেরপুর উপজেলা শাখায় যত শ্রমিক আছেন, অটো শ্রমিক, ভ্যান শ্রমিক, এখন 5ই আগস্টের পরে এ পর্যন্ত চাঁদা নেওয়ার দুঃসাহস কেউ দেখায়নি, ঠিক না? এখন আবার শেরপুরে আমি অনেক সময় শুনতে পাই শেরপুরে চাঁদা তোলার পরিকল্পনা নাকি চলতেছে। আমি উদাহরণ আহ্বান করব, যেখানে যে অবস্থায় হোক, যদি অবৈধ চাঁদা হয়, আমি কয়েকদিন আগে হাইওয়ে পুলিশ সুপারের সাথে কথা বলেছি, তারা আমাকে আশ্বস্ত করেছে যে যেখানে যে অবস্থায় থাকুক, যদি কোনো চাঁদাবাজ আপনারা দেখেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি তাদেরকে নির্মূল করব। আমি আর একটা ঘোষণা দিতে চাই আপনাদের কাছে, আর একটা মেসেজ দিতে চাই, বিশেষ করে শেরপুরে অটো চালক ভাইদেরকে বলবো, আপনারা জানেন এখন কিন্তু রাস্তা আপনাদের জন্য রোড কিন্তু আলাদা করা হয়েছে। আপনারা এই হাইওয়ে রোড বাদ দিয়ে ছোট আর একটা রোড করা হয়েছে, ওই রোডে আপনারা শেরপুর থেকে বগুড়া পর্যন্ত যাবেন। হাইওয়ে পুলিশ সুপার আমার কাছে কথা দিয়েছে, এই শেরপুর থেকে বগুড়া পর্যন্ত এই ছোট রোডতে যদি যান, কোনো হাইওয়ে পুলিশ যদি অটো ধরে
পুলিশ সুপার, আপনারা দয়া করে ওই মেন রোডে যাবেন না। মেন রোডে গেলে পরে আমরা দায়বদ্ধ না। এই বলি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই গণসমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন শেরপুর শাহী মসজিদের ইমাম মাওলানা ইজাজউদ্দিন। মাওলানা ইজাজউদ্দিন মুহতারামকে আলোচনার জন্য আহ্বান করছি। মিছিলকারীদের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। মিছিলকারীদের আগমন, মিছিলকারীদের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি গাড়িদার ইউনিয়নের দায়িত্বশীল ভাইরা তারা বিশাল মিছিল নিয়ে আমাদের গণসমাবেশে যোগ দিয়েছেন। সমাবেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই পর্যায়ে আলোচনা করছেন মুহতারাম ইজাজউদ্দিন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال تعالى: ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী, অধ্যকার মহতী গণসমাবেশের সুযোগ্য সভাপতি আলহাজ হযরতুল মাওলানা মোকাল্লিম হোসেন ওসমানী মহোদয়, আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম সাহেব চরমনাই, আরো অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে এই মুহূর্তে আজকে শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বে ইসলাম এবং দ্বীন এবং ঈমানকে নিধন করার এক বড় ষড়যন্ত্র চলছে, ঠিক কিনা? সেই মুহূর্তে যে মহামুনি আজকে আমাদেরকে গণ সমাবেশে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন, সেই মহামুনি বিরাট শান দরবারে সমস্বরে একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সে লক্ষ্যে সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং আমাদের প্রিয় নবী উম্মতের কান্ডারি রাহমাতাল লিল আলামিন, যিনি হচ্ছেন সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সেই নবীজির প্রতি প্রাণ ভরে মহাব্বতে একবার দরুদ ও সালাম পেশ করি। সে লক্ষ্যে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন তায়েফের ময়দানে, ঠিক কিনা? দ্বীন এবং ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য উহুদের ময়দানে জানদামকে শাহাদাত করে দিয়েছিলেন। কিসের জন্য? এই উম্মত যেন
ইসলাম উজ্জীবিত হবে। প্রত্যেক কারবালার রণক্ষেত্রের পরে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার দ্বারা ইসলাম উজ্জীবিত হবে, ঠিক কিনা? ঘরে বসে ইসলাম আসেনি। আল্লাহর নবী শুধু নবী ছিলেন না, উনি রাষ্ট্রনায়ক ছিলেন, যুদ্ধের সেনাপতি ছিলেন। উহুদে, বদরে, হুনাইনে, ইয়ারমুকের যুদ্ধের সেনাপতির দায়িত্ব যিনি পালন করেছেন উনি হচ্ছেন আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেকে বলে থাকে নবী বাদশাহী পেয়ে বললেন না। আরে নবী তো রাষ্ট্রনায়ক, ঠিক কিনা? আমিরুল মুমিনিন ইসলামের চার খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? খেলাফতের দায়িত্ব পালন করেছেন। আর খেলাফতের দায়িত্ব পালন করার জন্য আমাকে আপনাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার একটি প্রতিনিধি এই পৃথিবীতে প্রেরণ করতে চাই। আল্লাহর পার্লামেন্টে উপস্থাপন করেছিলেন, তখন সকল ফেরেশতাকুল বলেছিল ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, তারা পৃথিবীতে এসে কি করবে? খোঁড়াখুড়ি করবে, রক্তপাত করবে, সমাজে বিশৃঙ্খলা করবে। কিন্তু আমার আল্লাহ তাআলা বললেন এই জন্য আমার আরশ আজিমে তোমাদেরকে ডাকা হয়নি, ঠিক কিনা? আল্লাহ তাআলা কি বললেন? ইন্নী আ'লামু মা লা তা'লামু, আমি যা জানি তোমরা তা জানো না। এই জন্য খেলাফতের দায়িত্ব দিয়ে প্রত্যেক নর নারী মুসলমানকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে, ঠিক কিনা? এখন তন্ত্র মন্ত্র এগুলা চলবে না, এখন চলবে কোরআন আর সুন্নাহ, ঠিক কিনা? এই জন্য কোরআন এবং সুন্নাহ নিজের জীবনে ধারণ করার জন্য আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রেরণ করা হয়েছে লক্ষাধিক নবীদেরকে, ঠিক কিনা? এই জন্য রক্তের বিনিময়ে ইসলাম এসেছে। ইসলাম শুধু মিলাদ পড়ার জন্য, আর কোরআন শুধু মানুষের দাঁড়ে দাঁড়ে মানুষ মারা গেলে খতম পড়ার জন্য আসে নাই, আসছে? হ্যাঁ, কোরআনকে নাযিল করা হয়েছে হুদাল লিন-নাস, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, মানুষের গাইড বুক আর মানুষের পথ প্রদর্শক হিসাবে আল্লাহ কোরআনকে নাযিল করেছে, ঠিক কিনা? এই কোরআন যদি নিজের জীবনে, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, প্রতিটি জীবনে যদি প্রতিফলিত করি, আমার আল্লাহ তাআলা শান্তির নীড় এই বাংলার জমিন শুধু নয় সমগ্র বিশ্বে আল্লাহ তাআলা কায়েম করে দিবে, ঠিক কিনা? এই জন্য কোরআন এমনি এমনি আসেনি। কোরআন এরকম ভাবে মানুষের মধ্যে লেগেছে, মানুষ দামি হয়ে গেছে। মক্কা নগরীতে লেগেছে, যেখানে মানুষ ভাতের মার খেতে পারত না, আজকে সেখানে নবীকে মানার কারণে নবীর মূল কোরআনুল কারীম নাযিল হয়েছে। কোরআনকে মানার কারণে আল্লাহ খনিজ পদার্থ, বস্তু, স্বর্ণ, ডিজেল, তেল সব তাদের জন্য আল্লাহ তাআলা কি ব্যাপক কোটায় আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, ঠিক কিনা? অন্যত্র আল্লাহ বলছে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যত ধর্ম আছে সকল ধর্ম থেকে বিজয়ী পেয়েছে ইসলাম আর ইসলাম, ঠিক কিনা? ইসলাম কমপ্লিট অফ লাইফ, ইসলাম কমপ্লিট জীবন ব্যবস্থা, রান্নাঘর থেকে নিয়ে রাজপ্রাসাদ পর্যন্ত যা মুসলমানের জন্য, অন্য জাতি, ইহুদি, খ্রিস্টান, চাকমা উপজাতি, প্রত্যেক জাতির জন্য এই ইসলাম হচ্ছে শান্তি, শান্তি আনয়ন করবে। এই জন্য আলহামদুলিল্লাহ আমার সময় তো শেষ হয়ে গেছে। এই জন্য চরমোনাই পীর সাহেবের হাত ধরে বাংলার জমি ইসলামের খেলাফত কায়েম করার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম এবং ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ আমাদের হতে হবে। এই জন্য ইসলাম এবং কোরআনের সুচির তলে ছায়ায়
উপস্থিতের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে দিয়ে টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গণসমাবেশের এ পর্যায়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আশরাফ উদ্দিন আল আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক গণসমাবেশে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি হযরত মাওলানা মোকাল্লেম হোসেন ওসমানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এদেশের লক্ষ কোটি তৌহিদ জনতার প্রাণের স্পন্দন বিপ্লবী সিপাহ সালার মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেখে চরমনাই। মঞ্চে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সংগ্রামী দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমরা স্বাধীনতার বয়স পেরিয়ে 54 বছরে পা দিয়েছি। 54 বছরে আমরা বিভিন্ন নেতার শাসন দেখেছি, ঠিক কিনা? বিভিন্ন দলের শাসন দেখেছি, বিভিন্ন নেতার শাসন দেখেছি, কিন্তু আমরা কি দেখেছি? প্রত্যেকবার নেতার পরিবর্তন হয়েছে কি, কিন্তু কোনোবার নীতির কোনো পরিবর্তন হয় নাই। সুতরাং আমি বলতে চাই, আগামীর বাংলাদেশ শুধু নেতার পরিবর্তন হবে না, নীতির পরিবর্তন করতে হবে, ঠিক কিনা? এই জন্য পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি বিপ্লবী স্লোগান দিয়ে গেছেন, শুধু নেতারাই নীতির পরিবর্তন চায়, পীর সাহেব চরমনাই। সংগ্রামী উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আমরা এমন একজন সিপাহ সালার পেয়েছি, পীর সাহেব চরমনাই এমন একজন রাহবার, যে রাহবারের সারা শরীরের মধ্যে কোনো দুর্নীতির কালিমা লাগানো নাই, সারা শরীরের মধ্যে তার চরিত্রের মধ্যে কোনো অপকর্মের কালিমা লাগানো নাই, তার চরিত্রের মধ্যে কোনো ধরনের কোনো অন্যায় জুলুমের কালিমা লাগানো নাই। সুতরাং আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ পীর সাহেব চরমনাইয়ের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে হাত পাখার বাংলাদেশ, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই, ঠিক কিনা বলেন? আজকের এই গণসমাবেশে এই পর্যায়ে সভাপতির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোকাল্লেম হোসেন ওসমানী। হযরত মাওলানা মোকাল্লেম হোসেন ওসমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সম্মানিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে ঐতিহ্যবাহী শেরপুর বাসস্ট্যান্ডের ঐতিহাসিক গণসমাবেশ। এই সমাবেশের প্রধান অতিথি বাংলার বাঘ, এদেশের আধ্যাত্মিক
কি বলেন? সত্যিকারের স্বাধীনতা আমরা পাইনি। এদেশের মুসলিম যারা তাদের যে ক্ষমতা তা হরণ করা হয়েছিল, মুসলিমদের বাক স্বাধীনতা ছিল না। আল্লাহ পাকের মেহেরবানি ঐতিহাসিক 5ই আগস্ট ছাত্র জনতার সাথে একাত্মতা ঘোষণা করেন, শাহবাগ চত্বরে শাইখ চরমনাই একাত্মতা ঘোষণা করে বক্তব্য দিয়েছেন। এবং তিনি এক ব্যক্তি যিনি যাত্রাবাড়ি থেকে লক্ষাধিক লোক নিয়ে লক্ষ লক্ষ লোক নিয়ে এদেশের স্বৈরাচারের কারফিউ ভঙ্গ করে যিনি রাজপথে নেমেছিলেন, আমরা সেই ইসলামী আন্দোলনের সাথে। এদেশে আমরা বহু শাসক দেখেছি, শাসকের নামে এদেশ শাসন করেছে। এদেশের অর্থ যা কিছু ছিল সব লুটপাট করে বিদেশে পাচার করেছে। এদেশের শাসক গোষ্ঠীর আঙ্গুর ফুলের আমরা প্রবাদে শুনেছি কলা গাছ হয়, কিন্তু এদেশের শাসক গোষ্ঠী আঙ্গুর ফুলে বট গাছ হয়েছে। আমরা এই শাসক গোষ্ঠীকে, এরকম স্বৈরাচার গোষ্ঠীকে আর বাংলার জমিনে দেখতে চাই না। আমরা চাই এই দেশ শুধু নয়, গোটা পৃথিবী আমার আল্লাহ, গোটা পৃথিবী আল্লাহ, সমগ্র জমিন আল্লাহ, বাংলাদেশ আল্লাহ। সুতরাং এদেশে হুকুম চলবেও আল্লাহর আইন দিয়ে। আমাদের সংবিধান, আমাদের সংবিধানের নাম আল কোরআন। পৃথিবীতে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের শাসন যতক্ষণ পর্যন্ত দেশে না আসবে ততক্ষণ পর্যন্ত দেশের কোনো মানুষ শান্তিতে বসবাস করতে পারে না। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ, যাদের একমাত্র কথাই হল ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন এবং যাদেরকে নির্বিচারে গুলি করে মারা হয়েছে, তাদের অবিলম্বে বিচার কার্য শুরু করতে হবে এবং তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আমরা বর্তমান শাসক গোষ্ঠীকে জানিয়ে দিতে চাই যে আলেমদের নিয়ে খেলবেন না। এদেশে যারা দুর্নীতিবাজ ছিল, এদেশে যারা দুর্নীতি করেছেন, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমরা দেখেছি এই বাংলাদেশে অসংখ্য দুর্নীতিবাজ রয়েছেন, যাদের দুর্নীতি যদি আপনি একটা খসড়া করতে চান, আমরা দেখেছি এক এক ব্যক্তি 50,000 কোটি 60,000 কোটি টাকা পর্যন্ত লোপাট করেছে। কেমন দেশ, কেমন দেশের শাসক? এরকম শাসক গোষ্ঠী আমরা আর দেখতে চাই না। জুলুম, অত্যাচার, নিপীড়ন, লুণ্ঠন, চাঁদাবাজি অবিলম্বে সকলকে বন্ধ করতে হবে এবং তাদের বিরুদ্ধে সরকার বর্তমান শাসককে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আমি বক্তব্য লম্বা করব না। আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন, জেলা নেতৃবৃন্দ, বিভিন্ন জায়গা থেকে নেতৃবৃন্দ এসেছেন, তারা কথা বলবেন। আমি আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাদের এই জমিনে, বাংলার জমিনে আমরা ইসলামী শাসন দেখতে চাই এবং এই নেতৃত্বে থাকবেন পীর সাহেব চরমনাই। সাংবাদিক ভাইরা, এই কথা বলে আজকের এই ঐতিহাসিক সমাবেশের সফলতা কামনা করে
আমিন। উদ্বোধনের কথা বলেন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আশেপাশে যারা আমরা দাঁড়িয়ে আছি একটু চেয়ারে বসলে ভালো হয়। আশেপাশের ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, সবাই একটু চেয়ারে বসবেন। সংগ্রামী তৌহিদি জনতা, গণসমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ফাহিম উদ্দিন। মাওলানা মুফতি ফাহিম উদ্দিন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباد الذين اصطفى. عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله. সম্মানিত উপস্থিতি, আজকের এই গণসমাবেশের মোহতারাম সভাপতি জনাব মোহাম্মদ মোকাল্লেম হোসেন ওসমানী, আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি, বাংলাদেশের লক্ষ কোটি জনতার হৃদয়ের স্পন্দন হযরত মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের চরমনাই মঞ্চ উপবিষ্ট আছেন বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ এবং আমার সামনে তৌহিদি জনতা। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে ইসলাম মানবতার কল্যাণে এসেছে। মানবতার শান্তির জন্য আল্লাহর পক্ষ থেকে দ্বীন ইসলাম এসেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর লক্ষ্য কি, উদ্দেশ্য কি? ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জাহিলিয়াতের সকল প্রকার আধিপত্যের অবসান ঘটিয়ে পুরানো সুন্নাহ অনুযায়ী খোলাফায়ে রাশেদার নিয়ম অনুষ্ঠিত পথে মানব জীবন গঠন এবং সমাজের সর্বস্তরে পূর্ণ দ্বীন বাস্তবায়ন। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। বাংলাদেশে প্রচলিত দলবাজ যারা এই দেশকে শান্তির জন্য রাজনীতি করে এরকম বুলি উড়ায়, আমরা এই 54 বছরে আমরা পরীক্ষা নিয়েছি, আমরা দেখেছি যারাই ক্ষমতায় এসেছে তারাই ক্ষমতায় চিরস্থায়ী করার জন্য, পাকাভুক্ত করার জন্য চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? যেমন স্বাধীনতার পরবর্তীতে যখন শেখ মুজিবুর রহমান ক্ষমতা পেয়েছিলেন, তিনিও বাকশাল কায়েম করে তিনি তার ক্ষমতাকে চিরস্থায়ী করতে চেয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? এর পরবর্তীতে যখন বিএনপি ক্ষমতায় আসছে, সেও চিরস্থায়ী থাকার জন্য চেষ্টা করছে। এরশাদ সাহেব আসছে, সেও চিরস্থায়ী করে তার ক্ষমতা পাকাভুক্ত করার জন্য চেষ্টা করছে। এবং শুধু তাই না, নব্য ফ্যাসিস্ট হাসিনা, সেও কিন্তু 17 বছর সে স্বাধীনতা মুক্তিযুদ্ধকে পুঁজি করে এই দেশকে শাসন এবং শোষণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এবং সর্বশেষ জুলাই আগস্টের যে আন্দোলন, এই আন্দোলনের এক পর্যায়ে রাত্রিতে ঘোষণা করে যে আন্দোলনকারী যেখানে পাওয়া যাবে সেখানেই গুলি করবা, আর দিনের বেলায় সে কান্নাকাটি করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি বলতে চাই, আওয়ামী লীগ যেভাবে ফ্যাসিস্ট হয়েছে, আমি বলতে চাই যেহেতু আমাদের দেশে 5ই আগস্টের গণ বিপ্লবের মাধ্যমে এই দেশ দ্বিতীয়বার স্বাধীন
নিয়ে নির্বাচন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলছে কিনা? আওয়ামী লীগ যে রাজনীতি করেছে, রাজনীতিক এই মাঠে তারা পরাজিত হয়েছে, তাদের আর নির্বাচনে আসার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে যে তাদেরকে নির্বাচনের অযোগ্য হিসেবে ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সাধারণ জনগণের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আজকে যারা রাজনীতি করতেছে, আওয়ামী লীগ বলেন আর অন্য অন্য দল বলেন, উদ্দেশ্য মানে অধিকাংশ রাজনৈতিক দলের উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা। উদ্দেশ্য অর্থ কি? ক্ষমতা। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে জনগণের, রাষ্ট্রের, সমাজের কল্যাণের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে আমরা যারা জানি যে ইসলামী আন্দোলন কল্যাণের জন্য কাজ করে, আমাদের দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষ যারা আমরা আছি তারা আমরা দলে দলে দায়িত্ব হচ্ছে ইসলামী আন্দোলনের যোগ দেওয়া। কথা বলেন ঠিক কিনা? বিশ্বের চরমনায় শাইখে চরমনের নেতৃত্বে তাদের পিছনে আন্দোলন করা। এই পর্যায়ে যদি আমরা তাদেরকে অ্যাভয়েড করি, আমরা তাদেরকে পাশ কাটিয়ে অন্য কোনো দলে অংশগ্রহণ করি, পশ্চিমকালে চেষ্টা করলেও শান্তি প্রতিষ্ঠা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক নিজেই বলেছেন, ওই জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হবে না যেই জাতি নিজের ভাগ্য নিজে পরিবর্তনের জন্য চেষ্টা না করে। এই জন্য উদাত্ত আহ্বান জানাবো আমরা সবাই, আমরা যে ধরনের, আমরা যারা মুসলমান, অন্য অন্য দল, আমরা ইসলামী আন্দোলন যোগ দেব এবং ইসলামী আন্দোলনের শক্তিশালী করবো। এই আশাবাদ ব্যক্ত করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ফাহিমউদ্দিনকে। আমরা শুভেচ্ছা জানাই। বিশাল মিছিল নিয়ে আগমন করছেন বিশালপুর ইউনিয়ন থেকে এবং খারপুর ইউনিয়ন থেকে, আমরা দেখতে পাচ্ছি ইনশাল্লাহ। তাদেরকে শুভেচ্ছা জানাই। মিছিলকারীদের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এই রাস্তার পাশে দাঁড়ায় আছি, আমরা যারা রাস্তার পাশে মানে এই সমাবেশে ফুটপাতে যারা দাঁড়ায় আছি, আমরা চেয়ারগুলিতে বসে যাব। আমরা চেয়ারগুলিতে সুশৃঙ্খলভাবে বসে যাব এবং না হলে জায়গা না হলে আমরা পিছনে দাঁড়াবো। আর আমরা এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কালিগঞ্জ ইউনিয়ন শাখার উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুল আজিজ। জনাব মোহাম্মদ আব্দুল আজিজ মোহতারামকে আমরা সবার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা কর্তৃক আয়োজিত গণসমাবেশের সভাপতিত্ব করছেন শেরপুরের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব হযরত মাওলানা মোকাম্মেল হোসেন ওসমানী সাহেব। আজকের গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আজকে বাংলাদেশের তৌহিদি জনতার আধ্যাত্মিক নেতা, 5ই আগস্ট কারফিউ ভঙ্গকারীর একমাত্র অগ্রনায়ক, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতার একমাত্র অগ্রনায়ক মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম। ভাই বিনয়ের সাথে অনুরোধ, এটা কি করলেন কোন সমাবেশে? আপনি যত বিস্তীর্ণ জায়গা নিয়ে বসবেন ততটাই সুবিধা। এই সমাবেশ শেষ হবে তো আসর পর্যন্ত, এত চাপাচাপি করে বসলে মানুষের গরমে কিছুক্ষণ পর আপনি অতিষ্ঠ হয়ে যাবেন। বিনয়ের সাথে অনুরোধ, যেভাবে ছিলেন ফাঁকা ফাঁকা, আপনি স্বাচ্ছন্দ্যে বসবেন, এইভাবে গাদাগাদি করে বসার দরকার নেই। চলে যাবে সামনে যত দূর, রাস্তা ইসলামী আন্দোলনের দখলেই থাকবে ইনশাআল্লাহ। 5 আগস্ট কোনো কাউকে দেখা যায়নি, এখন এত বড় বড় গল্প তাদের শোনার সুযোগ নেই। সুতরাং সুরাহাম, দেশ আমার, দেশ আপনা, নিজের অধিকার নিজেকে আদায় করে নিতে হবে। পরিবেশ সুন্দর করে ইনশাআল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা,
কথা বলতে চাই, আমরা হাজার চেষ্টা যদি করি মৃত্যু থেকে বাঁচতে পারবো না, কিন্তু আমরা যদি চেষ্টা করি জাহান্নাম থেকে বাঁচতে পারবো। তাই আমি আপনাদের উদাত্ত আহ্বান রাখবো, 5ই আগস্টে এদেশ দ্বিতীয়বার স্বাধীন করার জন্য এদেশের ছাত্র জনতা জীবন দিয়েছেন, কোরআনের হাফেজ জীবন দিয়েছেন, আলেম ওলামা জীবন দিয়েছেন। আমরা আমার এদেশে ইসলামী হুকুমতের মাধ্যমে গণ বিপ্লব ঘটিয়ে, ইসলামী হুকুমতের মাধ্যমে ইসলামী বিপ্লব ঘটিয়ে এদেশের কোরআনের আইন কায়েম করতে চাই ইনশাআল্লাহ। এদেশে আর আমরা কোন সমাজতন্ত্র, কোন পুঁজিবাদী গণতন্ত্র, কোন অর্থনৈতিক সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা আমরা আর দেখতে চাই না। এদেশে আমরা ইসলামের আইন দেখতে চাই। পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে ইসলামী আন্দোলনের বাংলাদেশে কোরআনের রাষ্ট্র এই বাংলাদেশকে দেখতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী তরুণী জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ওলামা মাসায়েখ আম্মা পরিষদের প্রশিক্ষণ ওলামা মাসায়েখ আম্মা পরিষদ বগুড়া জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা শাহজালাল। হাফেজ মাওলানা শাহজালাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাজিরান বিল্লাহ, আজকের এই আয়োজনে অল্প সময়ের মধ্যে আমাদের মঞ্চকে অলঙ্কৃত করবে 5ই আগস্টের কার্গিল ভঙ্গের অগ্রনায়ক, বাংলার বাক তৌহিদি জনতার আধ্যাত্মিক ও ইসলামিক নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির শেখুল হাদিস আল্লামা ফয়জুল করিম দামাত বরকাতুহুল আলিয়া। সুতরাং বিনয়ের সাথে অনুরোধ, সন্তান জন্ম দিয়ে যখন সন্তান উপযুক্ত বয়স হয়ে যায়, বহু মেয়ের বাবাই স্বপ্ন দেখে তাকে ভেগে হলেও জামাই বানানোর জন্য, জোরে বলেন ঠিক কিনা? সন্তান জন্ম দিতে বাবার কি হয়, মার কি হয়, এটা তারাই জানে। আজকে তৈরি দেশ পাওয়ার পর বিএনপি আর জামাতের যে লাফালাফি, তাতে মনে হচ্ছে এদেশে বাপের আগে তাদেরই বিয়ে হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? অতএব নতুন কোন নাটকের সূচনা এদেশে আর কোনদিন হতে দেওয়া হবে না। সে দেশ ভুলে যান। 5ই আগস্টের আগে আর 5ই আগস্টের পরের বাংলার আকাশ এক নেই। এদেশের স্বাধীনতাকামী মানুষ বুঝে গেছে কাদের চরিত্র ঠিক, কাদের চরিত্র বেঠিক। সুতরাং যেই নারীর চরিত্রে একবার দাগ পড়ে তাকে বিশ্বাস করা কঠিন। আজকে জামাত ইসলামকে আমরা মনে করেছিলাম তাদের নামের সাথে ইসলাম রয়েছে, কিন্তু তাদের পুরাতন চরিত্র দেখছি আবার বিএনপির সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখছে। তারা মাহফিলগুলিতে বক্তব্য দিচ্ছে বিএনপি জামাত মিলে দেশ গঠন করবে। আন্দোলনে কোথায় ছিলে সোনারা? ও বাবু, আন্দোলনের আগে কোথায় লুকিয়েছিলে? খুব মাহফিলে বক্তব্য দিতে যারা নির্যাতিত তারা ছিল হক, আমরা না হক, আমাদের আন্দোলনের কেন তোমরা সফল ঘরে ওঠাচ্ছ? আমরা তো না হক তোমাদের ভাষায়। সুতরাং বিনয়ের সাথে অনুরোধ, সাধু সাবধান। আওয়ামী লীগের দালালগুলি দেখবেন জামা উল্টি এখন বিএনপিতে যোগদানের হিড়িক পড়েছে। কারণ বিএনপিও দেখা যাচ্ছে তাদের নমনীয়তার সুযোগ নিচ্ছে। সামনে ক্ষমতা আমরা ছাড়া যাবে কে? এদেশের স্বাধীনতাকামী মানুষ যদি এক হতে পারে, যাদেরকে অতীতে আমরা 3 মাস দুর্নীতিতে চ্যাম্পিয়ন দেখেছি, যাদের আমলের দুর্নীতির কারণে দলের চেয়ারপারসন এখনো বিদেশে পড়ে আছে, এমন কোন লুটেরাজদেরকে এদেশের কোন ক্ষমতায় যেতে দেওয়া হবে না। মেম্বার হওয়ার যোগ্যতা তোমরা হারিয়ে ফেলবে। জাতীয় সংসদ স্বপ্ন দেখো, আগে ঘুমাও, পরে স্বপ্ন দেখো। জেগে থাকা স্বপ্ন পূরণ হবে না। এই জন্য সাবধান। বিনয়ের সাথে অনুরোধ, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা এই কথা বলতে চাই, স্বাধীনতার পর থেকে কোন রাষ্ট্র ব্যবস্থায় এমন কোন সরকার এত জনগণের ম্যান্ডেট নিয়ে যেতে পারেনি। সুতরাং আপনারা কাপুরুষের মতো কারো কাছে দেশ লিজ দিবেন না। ডক্টর ইউনূস যেই পথে হাঁটছে, তাদের সেই পথের রোডম্যাপ আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করব ইনশাআল্লাহ। যথা টাইমে নির্বাচনী ঝাঁকি দেওয়া হবে, রাষ্ট্র মেরামত হবে। এরপরে লুটেরাজদেরকে যেভাবে স্বাধীনতার যুদ্ধে যারা অন্যায় করেছে তাদের যদি বিচার হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকারী
সামলানো কঠিন। দিল্লি ভেঙ্গে খানখান হবে, এদেশের স্বাধীনতার সাথে ভারতের স্বাধীনতা অখণ্ডভাবে জড়িত। সুতরাং আমরা যত সুসংগঠিত হব, মাইনকে সিবাত তত দাদারা পড়বে। জোরে বলেন ঠিক কিনা? দাদাদেরকে সাইজ না করে দিদিকে ওই দেশ থেকে বের করার জন্য আপনার আমার চেষ্টা লাগবে না। আমরা শুধু এখন এক হই, তারাই বাধ্য হবে ভূমি করতে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ার আমার, বাপজানের আমার, স্বাধীনতার 53 বছর এসে এমন কোন রাজনৈতিক নেতা যখন কোরআন বিদ্বেষী কথা বলে যে নারী তার পর্দা করবে তার ইচ্ছা মতো, পুরুষ চলবে তার বাধাহীন মতো, সুতরাং এই সমস্ত দেউলিয়াত্ব ইসলামী কোন দলের হাতে আগামীর ক্ষমতা দেওয়া হবে না। ক্ষমতার মস্তক যেতে হয় ইসলামী আন্দোলনকে পাশ কেটে কোন দলকে সামনে এগোতে দেওয়া হবে ইনশাআল্লাহ। সুতরাং এতদিন পর্যন্ত দাওয়াত ও তাবলীগের মেহনতকারীরা জানতো চরমনায় শুধু নির্ধারিত একটা দল নিয়ে ব্যস্ত থাকে, আর জিকির ফিকির নিয়ে থাকে। গতকাল টঙ্গীর নৃশংস এই হত্যার সঙ্গে যেই সমস্ত সাদিয়ানি গ্রুপ, আপনারা জানেন ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সহসভাপতি, বর্তমান ইসলামী যুব আন্দোলনের অর্থ সম্পাদকের বাবা জান দিয়ে প্রমাণ করেছে চরমনাই এদেশের একমাত্র হক যারা যে কোনো ইসলামের সকল কাজে আছে। জানাজা বাদ আসর হবে, আমরা সেখানে অল্প সময়ের মধ্যে প্রতিনিধি নিয়ে চলে যাব। আপনাদেরকে আহ্বান রেখে যাচ্ছি, স্বাধীনতার পূর্বে যেমন আমাদের দেশের নেতারা বলেছিল তোমাদের যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বে, সুতরাং ইসলামী আন্দোলনের নামে আমির আসবেন, ঘোষণা করবেন, যখন যেইভাবে আমাদেরকে চাইবেন রাজপথে থেকে আমরা পরিবেশ পরিস্থিতির মোকাবেলা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই গণসমাবেশের এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ আরিফ হোসাইন। জনাব মোহাম্মদ আরিফ হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এই গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন অঙ্গ সংগঠনের থানা দায়িত্বশীল, জেলা দায়িত্বশীল এবং বিশেষ অতিথি ও প্রধান অতিথি সহ আজকের এই সমাবেশে যারা স্বেচ্ছাসেবক এবং ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করতেছেন এবং যারা প্রশাসনের ভাইরা সহ সাংবাদিক ভাইরা যারা আছেন, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের মানুষের শান্তি প্রতিষ্ঠা করতে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের মানুষকে অশান্তির দাবানল থেকে মুক্তি দিতে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করে এই দেশকে সারা বিশ্বের মধ্যে একটি আদর্শ ইসলামী রাষ্ট্র হিসেবে দেখতে চায়। এই জন্য আমি আপনাদেরকে শুধু সামান্য একটি কথা বলে আমার আলোচনা শেষ করব। ইসলামী আন্দোলন বাংলাদেশ এটি একটি নাম। ইসলাম শব্দের অর্থ হইতেছে শান্তি, আর আন্দোলন মানে নড়াচড়া করা। ইসলামী আন্দোলন বাংলাদেশ মূলত শান্তির জন্যই নড়াচড়া করে। আজকের যে সমাবেশ, আজকের যে গণসমাবেশ, এই শান্তির বার্তা যদি আমরা তৃণমূল পর্যায়ে প্রতিটা মানুষের কানে কানে সঠিকভাবে ইসলামকে উপস্থাপন করতে পারি, তাইলে সব মানুষ কালকেই ইসলামী আন্দোলনের দিকে ধাবিত হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের দায়িত্ব হলো যে যারা ইসলাম বোঝে না তাদেরকে ইসলাম বোঝানো, যারা ইসলামী আন্দোলন বোঝে না তাদেরকে ইসলামী আন্দোলন বোঝানো। যদি এই কাজটা আপামর জনতার মাঝে তৃণমূল
ইনশাআল্লাহ। এই কাজ করতে রাজি আছি তো আমরা সবাই? আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামী রেভলিউশনের জন্য, জীবন দেওয়ার জন্য প্রস্তুতি ইসলাম প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের গণসমাবেশে যোগ দিয়েছেন। আজকের এই গণসমাবেশের সম্মানিত বিশেষ অতিথি